না, এখন আমরা বন জঙ্গলে ঘুরি, কথা কয় না রে। এমন লোকের পিছনে ঘুরলে সেই তোমার থুইয়া কিভাবে দিল্লি যা মামুর বাড়ি দেখালে কলা খাচ্ছে, আর তোমরা বন জঙ্গলে খালি বাঁচতে চাও, আর ধরেই খালি তোমার জেলের মধ্যে ঢুকছে। তারপরে শাস্তালে দয়া কয় মা ছুঁয়ে তোর মা আসুক, কথা কয় না। তোর মা যদি আসতো নি তোকে থুয়ে গেল নি। 800 বছরের ইতিহাস কলঙ্কিত করছে। 800 বছর আগে রোম আর পারস্যের বাদশা রাইতের বেলা বলা গেছে, 800 বছর পরে আমাদের দেশের নেত্রী বলেছে, নেতারা ডুব দিয়ে বসে আছে। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সোনার দেশটা শোষণ করলো উলুইটা পুইটা খাইয়া দে প্রধানমন্ত্রী। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। ওই দলের মানুষকে ভাষাইয়া, দলের মানুষকে ভাষাইয়া দিল্লি করলে ভাষা রে প্রধানমন্ত্রী। ওই যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওই যে ওই ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী। এ দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। চিল্লে বলুন ঠিক কিনে। কারণ এই দেশে যেটাই ধরা পড়ছে 4000 কোটি 1000 কোটি টাকা ধরা পড়তেছে, ওই টাকা ওর বাপের না, আপনার আমার। এরা ভয় খেতেছে যদি আবার কোনদিন ঘুরে আসে। বাবা আর এই রাজনীতি বাংলাদেশে নাই, ওইটা আর থাকবে না। এই যে ইসকন পার্টি একটা সংগঠন তৈরি হয়েছিল হিন্দুদের, এই সংগঠন ওদের সাহস নাই বাংলাদেশে আন্দোলন করে। বাংলাদেশের ওই দলের কিছু পাওচাটা গোলামেরা আপনার আলো চাইল মাখা, মাটির সাথে মাখা, এখানে তিল্লিক ভরা, গায়ে গলাতে আপনার পতিয়ে পড়া, ওরাই মিছিল করছে সরকারের বিপক্ষে, কোন হিন্দু যায় না। ঠিক ভয় খেতেছে, লাইলা ইল্লান্তা কর যখন ঠিক কিনা জানেন না তো খবর। হ্যাঁ চালাবো তো, চলতেছে না তো। যা করছে দেশটা সারা সর্বনাশ করে ফেলছে। এই দেশটা কত আগে যত জানেন, 50 টাকার কাম করছে 50,000 টাকা খাইছে। আমার ঠিক বাচ্চা কয়, আমি তোমার চিনি না। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। নবীর এক সাহাবী প্রত্যেক দিন নামাজ পড়িয়া, নবীর সাহাবী বাদান বাদান উঠে চলে যায়, মোনাজাত করে না, রাসূলের ওয়াজ শোনে না। নবীর এক সাহাবী লাফ দিয়ে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা সাহাবী প্রত্যেক দিন আপনার সালাম শেষ, আপনার ওয়াজ নসিহত আমরা শুনি গো নবীজি। ওই সাহাবী ওয়াজ নসিহত শোনে না, দৌড়া বাড়ি যায়। কারণটা কি? নবী গো, আমি আপনাদের কাছে বিচার চাইলাম। এক পর্যায়ে মসজিদে যতগুলি সাহাবী ছিল বাদান বিচার চাইল। নামাজ শেষে ওই সাহাবী যখন আমার নবী ডানের থেকে যখন বামে সালাম ফিরছে, সাহাবী যখন বাদান দাঁড়িয়ে গেছে, বাড়ি চলে যাবে, আমার নবী বলে, সাহাবী রে তুমি দাঁড়িয়ে যাও, আমার সব সাহাবী তোমার নামে অবজেকশন দিছে, তুমি কেন প্রত্যেক দিন নামাজ শেষে আমার বয়ান শোনো না, মোনাজাত করো না, না করে তুমি বাড়ি যাও, কারণটা কি কি হয়েছে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষের মধ্যে বলতে আমার লজ্জা লাগে, তারপরও আমার বলতে হয়। আমার সাহাবী বাইরে জানে না, হুজুর আমার গায়ে যে একটা পোশাক দেখতেছেন, এই একটাই পোশাক, আমার বাড়িতে তেমন ভালো পোশাক নাই। আর যখন নামাজের সময় হয় এই পোশাকটা গায়ে দিয়ে আমি নামাজ পড়ি। হুজুর বাড়িতে যাই, আমি আপনার বাড়িতে খনন করা আছে, কূপ কাটা আছে, ওই কূপের মধ্যে আমি নামি, এই পোশাকটা আমার বিবিরে দেই, আমার বিবি আপনার সময় মতে নামাজ পড়ে। চিল্লে এখন মারহাবা। আমার নবী এই কথা শুনলেন সাহাবীরা আর
আর কোনো কথা বলেন না। সাহাবীদের চোখ থেকে বাদান পানি টাচ টাচ করে বাদান জমিনে পড়তেছে। আমার নবী সাহাবীদের নিয়ে বাদান বাসায় চলে গেছে, যায় দেখে ওই সাহাবীর বাদান একটা ছেলে আছে, পিঠ মোড়া করে বেঁধে রাখছে। এবার হযরত ওমর উকি দিয়ে দেখে ছেলেটাকে বেঁধে রাখছে, ছেলেটা কাঁদতেছে। এবার দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী তো ভালো কাজ করতেছে, একটা কাপড় নিয়ে নিজেও নামাজ পড়ে, বিবিকেও নামাজ পড়া, কিন্তু আর এক কাজ খারাপ করতেছে। কয় কি কাজ? এই যে শিশু বাচ্চা, এ তো অন্যায় করে নাই, এক এক কষ্ট করে রশি দিয়ে শক্ত করে বেঁধে রাখছে, হাতে দাগ পড়ে গেছে, ছেলেটা কাঁদতেছে। আমার নবী এই কথা শুনিয়া ওই বাচ্চাটার কাছে যে হাতের রশি খুলে দিল, হাতের রশি পা রশি খুলে দিয়ে চোখের পানি মুছে দিয়ে কপালে চুমো দিয়ে বলে, তোমার মা তোমার আব্বা এত নিষ্ঠুর, তোমাকে এইরকম করে আপনার কষ্ট দিয়েছে। সাহাবী রে, তোমার এই শিশু বাচ্চা তো কোনো অন্যায় করে নাই, যার আমল নামায় পাপ লেখা হয় নাই। ও সাহাবী, তোমার এই শিশু বাচ্চাটাকে কেন তুমি এইরকম করে আঘাত করলে, এইরকম করে বাঁধতে লাগলে, হাতে দাগ গেছে। সাহাবী চোখের পানি ফেলে কান্দে, নবী গো, আমি গরিব মানুষ, এই যে একটা খেজুরের গাছ দেখতেছেন, এই গাছটা আমার ছিল, আমি 1% জায়গা বেচছি, এই জায়গা বেচার কারণে এই গাছটা এই ইহুদির বাগে পড়ে গেছে। হুজুর, ওই গাছের থেকে আপনার খেজুর পরে, এই খেজুরটা আমার ছেলে খায়, এই ছেলেটা যদি পরা খেজুর খায়, ইহুদি গালি দেয়, তোমার ছেলেকে বাইরে রাখতে পারো না, তোমার ছেলেকে ঠেকা রাখতে পারো না, আমার গাছের খেজুর কেন খায়? হুজুর, জায়গা ছিল আমার, গাছটাও ছিল আমার, তারপরে এই গাছের ফল যখন পড়ছে পাইরাও খায় না, পরা ফল খায়, ইহুদি সহ্য করতে পারে না, ছেলেকে নিষেধ করি, ছেলে ছেলে না, দৈনিক যা ছেলেটা ওই খেজুর খায়। আমার নবী বললে, বাবুরে, কেন তুমি ওই খেজুর খাইতে যাও? তোমার আব্বা তোমাকে নিষেধ করে, মা নিষেধ করে, তারপরও নিষেধ শোনো না। ছেলেটা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, নবী গো, আপনি আমার পেটে হাত দিয়ে দেখেন। আমার নবী পেটে হাত দিয়ে দেখে, শিশু বাচ্চার পেটটা পিঠের সাথে লেগে গেছে। নবী গো, 2 দিন পর 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 খাবার খায়। হুজুর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে, হুজুর আপনি তো বলেছেন জীবন বাঁচানোর জন্য আপনার লাভটা কি? দুনিয়ায় যতগুলি নেতা আছে, প্রত্যেকটা নেতার কর্মীরা তা নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আজ বাংলার জমিন থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাচ্চা আনসারির জন্য, খাস করে গভীর রজনী পর্যন্ত বসে আছেন, আপনাদের জবান থেকে এই গুনাহগারের জন্য একটু দোয়া করুন। সকলে বলুন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ মানুষকে পাঠাইছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল দুনিয়ার বুকে এসে 3টে জিনিস ভালোবাসছেন। 1 নম্বর খুশবুকে, আতরকে, 2 নম্বর মাজাতে, 3 নম্বর নামাজ। সুবহানাল্লাহ। একদিন নবী মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে। আমার রসুলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারছেন না। আল্লাহ বলল, জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব দূর করে দেবো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মোহাম্মদ হাই গেবনা গোপ্তা টানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গেবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল। মারহাবা বললেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করে বসে আছেন, আপনার টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব। নবী বলেন, না না, টাকা পয়সা, নারী, গাড়ি, কোনো জিনিসের অভাব না। কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী অস্থির। চিল্লাইয়া কোন আল্লাহু আকবার। নবীকে লইয়া জিবরাইল আলাইহিস সালাম
বলি সালমানের কবরের পাশে নিয়ে গেলেন, দয়া ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন কুম বিইজনি ইল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বাদান বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দেবাদান নূর চুমকিচ্ছে। ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, আল্লাহু আকবার। মনে হয় অন্ধকার রাত্রিতে বাদান একটা তারকা, অন্ধকার রাত্রিতে যখন আকাশে উদুতি হচ্ছে, এই তারকাটা বাদান ঝিকমিক ঝিকমিক করে বাদান জ্বলতেছে। ওই লোকটার চেহারা থেকে নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারা বলো ঝিলিমিলি জ্বলছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, এসেছে। মারহাবা করলেন আর ভাইরা আমার। এই দৃশ্য দেখানোর পর পাকা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আগা যাইয়া আর কবরের উপরে আঘাত করলেন আর বললেন কুম বিইজনি ইল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি বাদান পাড়তে লাগলেন, লাফাইতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর আর একটা বান্দা বাদান বের হয়ে আসলেন। এমন কালো, বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয়, এইরকম কালো কুস্তি মানুষ বাদান বের হয়ে আসলেন। এই দৃশ্য দেখানোর পর পাকা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে বাদান চলে গেলেন। আমার নবী দুইটা লোকের দৃশ্য দেখে চোখের পানি ফেলে দিয়ে কান্দে, জিবরাইল, দুইটা মানুষের কারণ আমার একটু বুঝো। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, ইনি নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মেনে চলেছে, কোরআনের আইন কায়েম করবার জন্য চেষ্টা করেছে, বিদায় আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে। ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, ওর নামাজ, হজ আর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওই মানুষটা বিবাচ্চর কাতারে দাঁড়াবে। নবী গো, দুই নম্বরে যেই লোকটাকে দেখানো হলো, লোকটা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করছে, ইসলাম দ্বারা প্রতিষ্ঠিত করবার জন্য, বাদান কোরআনকে থামা ধরার জন্য চেষ্টা করেছে, বিদায় আল্লাহ ওর কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। মৌতু কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, মৌতু কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, আল কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিলু। ও বাজান, হাদিস শরীফের মধ্যে আছে, যেই ব্যক্তি নামাজ পড়বে না, ফজর নামাজ কাজা করবে, এই নামাজ কাজা করার কারণে কবরের মধ্যে আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে ফজর থেকে জহর পর্যন্ত কামড়াবে, জহর নামাজ কাজা করার কারণে সাপটা জহর থেকে আসর পর্যন্ত কামড়াবে। আসর, এই যে তুমি মিডিয়ার লোক বাঁচিয়ে গেছ, আমার ভাইরা আমার, জহর নামাজ কাজা করার কারণে সাতটা জহর থেকে আসর পর্যন্ত কামড়াবে, আসর নামাজ কাজা করার কারণে সাতটা আসর থেকে জহর মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিব নামাজ কাজা করার কারণে সাতটা মাগরিব থেকে ঈশা পর্যন্ত কামড়াবে। কবি বলে, কোন কানে ঘুরিয়া বেড়া হীরারও পাহাড়, সরে বেড়াই এই জগতে বিরিয়ার জানোয়ার, একা কামড়ের জ্বালায় হাজার বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। ও বাচ্চা, আগুনের বিষাক্ত সাপ কবরের মধ্যে একটা বার করে কামড় দেবে, কামড়ের যন্ত্রণা এক নয়, দুই নয়, 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পড়তে থাকবে। তাহলে বলুন, আমাদের দরকার আছে না বাদান নাই? আমাদের শোনায় আমার মন শোনা, আল্লাহ দি নামাজ কাজা কইর না, আল্লাহ দি নামাজ আদায় করিলে মৌতে আজাব তোমায় দিবে না। আমার দেহ শোনায় আমার
মন সোনা আল্লাহ দি নামাজ কাজা কইরো না। ও যে ফজর গেল ঘুমের চাপে, জহর গেল কাজের চাপে, আসর মাগরিব বিষয় আমি পড়িলাম না, আমার দেন সোনায় আমার মন সোনা আল্লাহ দি নামাজ কাজা কইরো না। তাহলে বলুন আমাদের দরকার আছে না নাই? আল্লাহ নামাজের কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আজকে রোজা রাখো। এই কথাটা কার? তাহলে আল্লাহ যদি নামাজের কথা 80 থেকে 82 জায়গা যদি বলে থাকে, কোন জ্ঞানে কোন বিবেকে আপনি নামাজ ছাড়ে দিয়া মাথা রাখছেন বড় বড় চুল, এরপরে ও করে বল, পরনে হলো পাপের ছালা, হাতে হলো বালা, গলায় হলো পুঁতি মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। হ্যাঁ, এদিক তাকান, চেহারা একবারে খারাপ নাকি? আলেম যতই কালো হোক না কেন, তার চেহারার দিকে চা থাকলে সগিরে গুলো কে মাফ করে দেয়? একজন চার কাপ নিতেছে, উনি ওই বেলা টাকা রয়েছে, কানা বক্তা আনেন নাই যে যা আসছে তাই করবেন, বাচ্চা অঞ্চলে চোখে দেখবে না। তাহলে এই জিনিসটা সাইজ সুইজ করে দেওয়া লাগে না? এখন আমি ওয়াজই করবো না, সাইজ করবো কর। হায় রে মানুষের জ্ঞান রে। আমার ভাইয়ের, আমার কি যেন বলতেছিলাম, এই যে বাবা আপনি যে মোবাইল ফোন কিনে দিয়েছেন, অনেক এই ওয়াজটা করতেছি, কালকে আসছিলাম বাদান বুড়ুঙ্গা মারি, আমাকে বলে হুজুর টাচ মোবাইল না দিলে ছেলে কান্দে। আমি কথা কয় না, আমি তখন বললাম টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতেছে, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়, মা বাবা ভয় পায় ফোনটা দিচ্ছে কিনিয়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। কথা কর, মা বাবা টাচ মোবাইল বল কিনে দিয়ে চিন্তা করতেছে, আর মধ্যে কি আছে দেখি। রাত 12টার পরে মা বাপ জানলা খুলেছে, টাচ মোবাইল হাতে নিয়ে ও ছেলে মিষ্টি মিষ্টি হাসি দেয়, মোবাইলে চুমো দেয়। ছেলে সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে শুকায়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলা। ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে, এক শুরুল জাহিল জাহিলিতে বসিত হবে সেই অবস্থা। আজ সোনার বাংলার জমিনে জোরকান ঠিক কিনে। একদিন রাস্তা দিয়ে হাইটে যাচ্ছি, আমি পিস পিস একটা ছেলে মোবাইলে কথা কইতেছে, কত কত চিন্তা করলাম ওই মেয়ের হাতে কথা বলতেছে, বলতে বলতে একটা কিস দাও, তখন মেয়েটা একটা কিস দিছে, এতিমের মতো বলতে আর একটা দাও, আর একটা দাও, আর একটা। এতিম বলে এত এতিম হয় নাকি? লজ্জাও করে না, লজ্জাও করে না। আমার ভাইয়ের, আমার তুমি বাবা ছেলের বয়স 10 বছর, ছেলের হাতে টাচ মোবাইল দিলে তুমি মরিয়া গেলা। তুমি ভাবছো আমি বাইসে গেছি, না বাসেন নাই। আপনার ছেলে মোবাইলের মধ্যে যত আকাম কুকাম করবে, এই পাপ 3 ভাগে ভাগ হবে। 1 ভাগ পাবে বাবা, 1 ভাগ মা, আর 1 ভাগ ওই ছেলে। বাবা যদি মরিয়া যায়, ছেলে যত দুনিয়ায় মোবাইল দিয়ে আকাম কুকাম করবে, বিশ্বাস করেন আল্লাহর কসম, ফেক্সিলিট হয়ে বাবার কবরে যাবে, খালি বাবা গুতনি খাবে। আর কবরস্থানে জালসা করতে গেছি, হ্যাঁ কবরস্থানে মাহফিল করতে গেছে, আমার আগে এক বক্তা ওয়াজ করছে, তাক বলতেছে আপনি কবরস্থানের ওয়াজ করলেন না, কবরের মধ্যে বাবা মা শুয়ে রয়েছে, তারা কি করতেছে এখানে ওয়াজ। গেলাম আমি, আমাকে কবরস্থানের ওয়াজ করেন। তুমি কি ওয়াজ করবো? বাবা মা কি করতেছে সেই ওয়াজ করেন। তোর বাপ মা গুতনি খাচ্ছে, দুনিয়া থেকে যা করে দেবে সেইখানে গুতনি খাইবে, প্রতিফল ওখানে বলবে। তোর বাবা জীবনে নামাজ পড়ে নাই, আর আমরা ওয়াজ করে তোর বাবা ওখানে বেস্ট দিবে পারবো। তোর আব্বা যদি জীবনে নামাজ না পড়ছে, মানুষে যদি অন্যায় করছে, খালি কবরের মধ্যে গুতনি খেতে তুই দিয়ে আয় যা। ও মৌলানা লরম পাইছে, আর কোথায় কবরে ওয়াজ আছে? তোর বাপ কবরে দুনিয়া থেকে যা করছে, তুই দুনিয়া থেকে যা করে যাবি, তার প্রতিফলন পাবি কবরের মধ্যে। কবরে কিসের ওয়াজ?
তোর বাপ করছে বদমাইশে মানুষের আইল ঠেলে সোজাইল দেখা করছে, এরকম লোক আছে না নাই? আর ওরই লেগে আমি দোয়া করবো, ওই দোয়া কামে লাগবে নাকি? ঋণ যার কাছে করছে তার কাছ থেকে মাপ চাই, তবে যদি সে মাপ দেয় তাহলে মাপ পাবে। একটা কথা কোরআন হাদিসের বাইরে বলবো না, কিন্তু কথা বলে ফিনিশিং করিয়ে একবার লবণ আর মরিচ কাঁচা টাকা লাগা দিয়ে দিয়ে দেবো। হয় আমি এই গ্রামে আসবো, না হয় না আসবো। এর আগে আসিনি, আমি বাসি নেই। খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ত বাঁধন শুনতে হবে। তাহলে আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠাইছে ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আল্লাহর ইবাদত আর আল্লাহর দাসত্ব, আল্লাহর বন্দেগী করবার জন্য। ও বাজান, আল্লাহর দাসত্ব করা লাগবে এই দুনিয়া, কিন্তু স্বল্প দিনের দুনিয়ায় বাদান আসছি। আপনার এই দুনিয়াটা হলো বাদান ক্ষণস্থায়ী, চিরস্থায়ী বাদান আসি নাই। এটা হলো ও বাদান, এই দুনিয়াটা বাদান ধোঁকা। জোরকন কি? অমান হায়াতে দুনিয়া ইল্লা মাতাওয়াল এই দুনিয়াটা ধোঁকা। ও বাজান 100 বছর 20 বছর 60 বছর বয়সে থাকবো বাজান, আপনার দুনিয়ার থেকে যা করবেন কবরের মধ্যে তার প্রতিফলন ঘটবে। ও বাজান এই জন্যই নামাজ পড়া লাগবে, নিজের বিবিকে বাজান পর্দায় রাখা লাগবে। কথা বুঝতেছেন না? আমি যখন ছোট্ট ছিলাম, আমি একদিন লক্ষ্য করে দেখলাম 20 বছর আগে বাজান মশারি ছিল না, কয়েল ছিল না বাজান রে, আধুনিক যন্ত্রপাতি ছিল না, মশা লাগতো, মা শাড়ির আঁচল দিয়ে বাঁধান মশা তাড়াইতো। কথা কন, বাবা গামছা দিয়ে মশা তারা দিত। আমি তখন চিন্তা করে দেখলাম, আল্লাহ গরুর এত বড় নেজ দিছে, 1.5 হাত নেজ দিয়ে এইরকম করে গরু মশা তাড়াইতেছে। আমি কই আল্লাহ, গরুক দিলে মশা আমার দিলে না কে? হ্যাঁ, আমার নেজ দিলে না কে? আমার যদি নেজ দিতে আমরা তো এরকম করে করে তাড়াইতেন। বসবে কোন, ওরা ওখানেই বসবে, জায়গা তো নাই। আচ্ছা, এদিকে দিয়ে চাপে বসেন। লা ইলাহা না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি লক্ষ্য করে দেখলাম গরুর 1.5 হাত নেজ দিয়ে মশা তাড়ায়। বকরির দিকে চায়া দেখি বকরির 4 ইঞ্চি নেজ। আমি চিন্তা করলাম, আল্লাহ যদি গরুর নেজ দিয়ে যদি মশা তাড়ানোর জন্য যদি নেজ দিত, মেদিল পয়েন্টে রাখে এইরকম করে খালি গুড়াইতো, এক সাইডে দিলে কেন? আবার চিন্তা করলাম, আল্লাহ আল্লাহ আমাকে ব্রেন দিছে, ভাষা দিছে, আল্লাহ মাহুল বায়ান শব্দের অর্থ জ্ঞান, বিবেক, বুদ্ধি, চেতনা, মেঘা, প্রজ্ঞা, ভাষা। সুবহানাল্লাহ বললেন না? আমি বায়ান দিয়ে চিন্তা করে দেখলাম, গরুকে 1.5 হাত নেজ দিছে আপনার মশা তাড়ানোর জন্য, বকরি কেন 4 ইঞ্চি দিল? 4 ইঞ্চি নেজ দেখি মশা এরকম করে তাড়ান দেবে? আমার অন্তর চোখ খুলে গেল। না না, কুকুরে কাল্লা 1.5 হাত নেজ দিছে, এই নেজটা ভেগাইয়া 5 পাতি দেখাই মানুষ দেখ কে কোন জাতির জাহিরে চেনা পরিচয় কথা বার্তায় খাটাসের গায়ে আতরে দিলে জাত গণ কি কখন যায় কুত্তার নেস্তা এতই বাঁকা তেল দিলে হবে না সোজা সকল কি আর হবই তাজা মরা গরু যতই খায় চিল্লা বলুন ঠিক কিনে কারণ কুকুরের নেস বাদান আপনার বড় বাদান আপনার বাঁকা হয়ে থাকে তাই না যদি বাদান ছেড়ে দেওয়া যায় যে বেটা তেমন বাঁকা হয়ে যায় কোন ঠিক কিনে আমার ভাইরা সুলাইমান আলাইহিস সালামের জামানায় সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে বলল জিনেরা মসজিদ তৈরি করো তারা মসজিদ তৈরি করছে সুলাইমান আলাইহিস সালাম আসে নাই আবার মসজিদ ভেঙে গুঁড়ো গুঁড়ো করছে কথা বুঝতেছেন না আল্লাহ নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এসে বলে কেন এরকম করে বাংলা মসজিদ বলো হুজুর আমরা কাজ চাই মসজিদ বানাইছি কাজ নাই বসে থাকতে পারি না মসজিদ ভেঙে ফেলাইছি কাজ না দিলে আবার ভাঙবো সুলাইমান আলাইহিস সালাম বলে মসজিদ বানাও
বানাই আমার কাছে যাস, তোকে কাজ দেবো। মসজিদ আবার বানাইছে। সুলাইমান আলাইহিস সালামের কাছে যা বলতেছে, হুজুর মসজিদ বানাইছি, এখন কাজ দেন। কয় কাজ পাস না, কয় না। কয় ওই যে আমার কুকুর আছে, কুকুরের নেজটা সোজা কর। যায় 3-4 জন নেজ ধরে সোজা করে, টান দেয় সোজা হয়, ছাড়িয়ে দেয় ফটস করে বেঁকা হয়, আবার টান দেয় সোজা হয়, ছেড়ে দেয় বাঁকা হয়ে যায়। তখন একজন আর একজনকে বলে, বন্ধুরে এই নিয়ে সোজা করা যাবে না, আপনার তেল লাগা বাসের একটা চুঙ্গ দে। কথা বুঝতেছেন না? চুঙ্গ দিয়ে ঘন্টা 3 রাখছে, জব সাইডিয়া দিছে, আপনার ফাটাস করে বাঁকা হয়ে গেছে। তখন চিন্তা করছে এই কাজ জীবনে শেষ হবে না। জড়কান ঠিক কিনে? কুকুর জাতীয় কিছু মানুষ আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহর হুকুম মানে না, মোল্লাদের কথা শোনে না, মোল্লাদের ধরিয়া ধরিয়া জেলের মধ্যে ঢুকাইয়া ফাঁসি দিছে। চিল্লে কোন ঠিক কিনে? আল্লাহ বসে অজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার একটা পরহেজগার ইমাম বানাও। সুবহানাল্লাহ। সেই ইমামটা হলো আপনার ওয়াটের ইমাম, সেটা হলো মেম্বার। একটা ইমাম বানাও ইউনিয়নের, সেটা হলো চেয়ারম্যান। একটা ইমাম বানাও, সেইটা হলো থানার এমপি। সুবহানাল্লাহ বললেন না? সেই ইমাম আপনি বানাতে যাবেন। এই ইমামটা 15-16 বছর আমরা বানাইতে পারি নাই। মন গড়া ইমাম বানাইছে। যে ইমাম সুদ খাইছে, ঘুষ খাইছে, বদমাইশি করছে, লুচ্চমি করছে। কত কর ভোট দিতে পারি নেই। ভোট হলো ইমানের একটা অঙ্গ, ওরা জোর করে নিছে।